হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের যে রেসিপিটা দেখাবো সেটা হলো কুমড়ো শাক। তো দেখো কুমড়ো শাকটা আমি কিভাবে করি। প্রথমে দিয়ে দিলাম আমি কড়াইতে তেল আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে দিলাম একটু 5 ফোড়ন। মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা হবে, সুন্দর একটা গন্ধ বেরোবে 5 ফোড়নটা ভাজা হলে, শুকনো লঙ্কাটা ভাজা হলে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলুগুলো। আলুটা একটু নুন আর হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব। খুব হালকাই ভাজবো, বেশি ভাজবো না, শাকের আলু তো। তো অল্প নুন আর অল্প একটু হলুদ দিয়ে আমি প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কুমড়ো শাকগুলো, কেটে রাখা কুমড়ো শাকগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। কুমড়ো শাকগুলো দিয়ে ভালো করে একটু প্রথমে অল্পই দিলাম, পুরোটা দিয়ে দিলে কড়াইতে ধরবে না। এবার আমি আরও কুমড়ো শাকগুলো উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো, তোমরা যে যেমন ঝাল খাও পছন্দ মতো ঝালটা দিয়ে দেবে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকাটা আমি এবার খুলে দেখব। বেশ কুমড়ো শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি চাল বাটা। কুমড়ো শাকের মধ্যে চাল বাটা দিলে খুব সুন্দর খেতে লাগে, স্বাদও বেড়ে যায় এবং একটা ঘনত্ব চলে আসে, খুব সুন্দর লাগে। এটা তোমরা দিয়ে একবার খেয়ে দেখবে। জাস্ট অল্প একটু চাল মিক্সিতে বেটে নেবে। এবার এর মধ্যে আমি আরেকটু যেটা দেব সেটা হলো একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। ভালো করে চাল বাটাটাকে মিশিয়ে নিই। দেখো একটা ঘনত্ব চলে এলো, পাতলা ঝোলটা কিন্তু থাকলো না। এবার আমি এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু চিনি এর মধ্যে, অল্পই দেবো, বেশি দেবো না। একটু চিনি ছড়িয়ে দিয়ে মিশিয়ে নেব ভালো করে। ব্যাস, কুমড়ো শাকটা কিন্তু আমার রেডি হয়ে গেল। দেখো বন্ধুরা, কোনো ঝামেলা ছাড়াই কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। একদিন তোমরা আমার মতো চাল বাটা দিয়ে খেয়ে দেখবে কুমড়ো শাক। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, অনুরোধ করছি তোমাদেরকে। কারণ আমি যখন নতুন নতুন রেসিপি আপলোড করবো ইউটিউবে, তখন যেন তোমাদের কাছে সকলের আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তার জন্য বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক কমেন্ট অবশ্যই করো। আর ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করে দিও। দেখো রেসিপিটি কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে। তো ভালো থেকো বন্ধুরা, আবার আসবো তোমাদের কাছে নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা খুব 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 ভালো থেকো, খুব ভালো থেকো, ঠান্ডায় খুব এনজয় করো, পিকনিক করো, ঘুরতে যাও। টাটা।